ইঙ্গিতপূর্ণ আবহাওয়াও কিন্তু নতুন করে বাংলাদেশের মাটিতে তৈরি হয়েছে। তুমি জানো যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে এই মুহূর্তে ইউনূস সরকারের সম্পর্ক একেবারেই ভালো নয়। নির্বাচনের জন্য তারা ক্রমাগত চাপ দিচ্ছিলেন এবং অবশেষে দেখা গেল যে ডক্টর ইউনূস তিনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা ঘোষণা করেন। কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে দাবি করা হচ্ছে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচনই হবে না। আর তার মধ্যেই এই বিস্ফোরক বয়ান, এই বিস্ফোরক দাবি, যেখানে বলা হচ্ছে শেখ হাসিনা ফিরবেন এবং চ্যাম্পিয়নের মতো ফিরবেন, অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, একেবারে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। এবং শুধু এখানেই তিনি থেমে থাকেননি, তিনি আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যা এই মুহূর্তে বাংলাদেশে যারা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার চালাচ্ছেন তাদের চাপ বাড়াচ্ছেন এই সাদ্দাম হোসেন। এবং তিনি ঠিক আরো কি বলেছেন চলুন আপনাদেরকে দেখাই। এই সরকারের বিদায় করার ব্যাপারে বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক মতৈক্য আরো ধীরে ধীরে বাড়বে বলে আমি মনে করি। দেখুন, সময় এটির প্রমাণ হবে যে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়। এবং যারা মনে করে যে বাংলাদেশের রাজনৈতিক ক্যালেন্ডার 10 মাসের মাধ্যমে ফলাফল নির্ধারিত হবে, আমরা প্রমাণ করবো যে তারা বোকার স্বর্গে বসবাস করছে। আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই বিজয়ীর বেশি প্রত্যাবর্তন করবে এবং আমাদের লড়াই সংগ্রাম যেটি রয়েছে, লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় অবশ্যই আমাদের কৌশলগত সিদ্ধান্ত আছে। অবশ্যই নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ আমরা কোনো গণতান্ত্রিক শক্তিকে মোকাবেলা করছি না। আমরা মোকাবেলা করছি যারা খুন করেই এই রাষ্ট্র ক্ষমতা দখল করছে। আমরা তাদেরকে মোকাবেলা করছি যারা আইন কানুন, গণতান্ত্রিক মূল্যবোধ এ ধরনের কোনো ধ্যান ধারণায় বিশ্বাস করে না। আমরা তাদেরকে মোকাবেলা করছি যাদের হাতে অস্ত্র রয়েছে, যারা জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করছে।